খুলুমকা যতনো আজকে আমি দেখাবো ট্রেডিশনাল স্টাইলে বরবটির দুটি রেসিপি। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। বরবটির যে দুটি রেসিপি দেখাবো তার একটিকে আমরা ত্রিপুরা ভাষায় বলে থাকি সবাই গুদুক এবং আরেকটিকে বলে থাকি সবাই লাকসু। এই দুটি রেসিপি করার জন্য আমার প্রয়োজন হবে একদম টাটকা টাটকা বরবটি, যার জন্য আমি খেতে গিয়ে বরবটি পেরে নিয়েছি। প্রথমে করব সবাই গুদুক। সবাই গুদুকের জন্য বরবটিগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে সাইজ করে নিয়েছি। সবাই কুতুকের জন্য আমার প্রয়োজন হবে কাঁচামরিচ, ফার্মেন্টেড ফিশ আর কাঁঠালের বিচি, সাথে অনিয়ন। কাঁঠালের বিচি অ্যাড করার জন্য এই রেসিপিটি খেতে আরও বেশি মজা হয়। আমি এখানে অ্যাড করব ছোট বেগুন, যাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি খামতা বাথায়। আপনারা অনেকেই হয়তো চিনে থাকেন। মরিচ, ছোট বেগুন, বরবটি একসাথে ভালো করে ধুয়ে নিব। ধোয়া শেষ হয়ে গেলে আমি সরাসরি পাতিলে রেখে দিব। তারপর অ্যাড করব কাঁঠালের বিচি, যা আগে থেকে কেটে রেখেছি। তারপর দিয়ে দিব ফার্মেন্টেড ফিশ, সাথে পেঁয়াজ কুচি। সবকিছু দেওয়ার পর আমি এখানে পানি দিব, খুব অল্প পরিমাণে পানি দিব, সাথে লবণ অ্যাড করব। সবকিছু দেওয়া শেষ হলে আমি চুলে বসিয়ে দিব। নামানোর আগে আমাদের প্রয়োজন হবে ধনেপাতা, যাকে আমরা বিলাতি বাখর বলে থাকি। শেষ, আমাদের তরকারি অলমোস্ট হয়ে এসেছে। আমি বিলাতি বাখর দিয়ে নামিয়ে নিব। নামানোর পর সবগুলোকে হালকা করে পেস্ট করে নিব। খেয়াল রাখবো যাতে মরিচ আর কাঁঠালের বিচি সম্পূর্ণ পেস্ট হয়ে যায়। খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু সবাই গুদুক। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন দেখাবো দ্বিতীয় রেসিপি, সবাই লাকসু, যার জন্য আমি বরবটিগুলোকে এইভাবে লম্বা লম্বা করে সাইজ করে নিয়েছি। ভালো করে ধুয়ে একটি পাতিলে সামান্য পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমি ডিপ সিদ্ধ করে নিয়ে 5 মিনিটের মধ্যে আমি বরবটিগুলোকে তুলে নিয়েছি, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। বরবটিগুলোকে আমি এভাবে সাইজ করে নিব। আপনারা চাইলে আরও কুচি কুচি করে নিতে পারেন। আমার মনে হয় এইভাবে লম্বা লম্বা করে রাখলেই খেতে বেশ মজা হয়। এই রেসিপিতে আপনারা অবশ্যই টাটকা বরবটি ব্যবহার করবেন। বরবটি ভর্তা সবাই লাকসু করার জন্য আমি যে মরিচের পেস্ট ব্যবহার করব, তার জন্য আমার প্রয়োজন হবে কাঁচা মরিচ, সাথে দিয়ে দিব ফার্মেন্টেড ফিশ, যা আমি মরিচের সাথে টেলে নিয়েছি, বা আপনারা পুড়িয়েও নিতে পারেন। আর দিয়ে দিব রসুন। আমরা যে কোনোভাবে মরিচ ভর্তা করি না কেন, সব কিছুতে রসুন ইউজ করি, যা এটার স্বাদকে আরও বেশি এনহ্যান্স করে। সাথে একটু লবণ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিব। আমি এখানে ব্যবহার করব সাদা তিল। সাদা তিল যদি আপনাদের কাছে না থাকে, আপনারা সেটাকে স্কিপ করতে পারবেন। আর ব্যবহার করব আদা, সাথে পেঁয়াজ কুচি। আদা আর পেঁয়াজ কুচি কিন্তু মাস্ট। আমি যে মরিচের পেস্টটি করেছি তার সাথে সব কিছুকে একসাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। সবশেষে অ্যাড করব সাদা তিল। সাদা তিল আমি আগে থেকে সামান্য পরিমাণে টেলে নিয়েছি এবং হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লেমন জুসও অ্যাড করতে পারেন। লেমন জুস অ্যাড করলেও খেতে অনেক বেশি মজা হয়। খুব অল্প উপকরণ দিয়ে আমার দুটি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাইকে টাটা।